ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সামনে ওয়েডিং সিজন, তো ভাবলাম আজকে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসা যাক। কারণ আমাদের ওয়েডিং মানে রিচুয়ালস প্রচুর থাকছে, সো সব কটা রিচুয়ালসে আমাদেরকে রেডি হতে হয়, মেকআপ করতে হয়। সো আজকে একটা সঙ্গীত আর মেহেন্দি লুক বলতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি ব্রাইডের জন্য না, গেস্ট মেকআপ। তো তোমরা ট্রাই করো, যদি ভালো লাগে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে প্রচুর বন্ধুদের সাথে। তো আর বেশি কথা না বলে লেটস বিগিন। স্কিন প্রিপারেশন আমার অলরেডি ডান। আমি অফ ক্যামেরাতেই আজকে আমার স্কিন প্রিপারেশন করে নিয়েছি। এবার আমি ডাইরেক্টলি আমার আই মেকআপে যাচ্ছি। আজকে প্রাইমার আমি কালার বারের এই প্রাইমার ওয়াটারটা অ্যাপ্লাই করছি। প্রাইমার দিয়ে আমাদেরকে 4 to 5 মিনিটস ওয়েট করতে হয়। সো আমি আগে প্রাইমারটা অ্যাপ্লাই করলাম, কারণ আমি যেহেতু যতক্ষণ আমার আই মেকআপটা করবো ততক্ষণে আমার প্রাইমারটা সেট হয়ে যাবে। আজকে আমি কোনো রকমের জেল লাইনার অ্যাপ্লাই করবো না আইব্রোসের জন্য। যাদের একটা আইশ্যাডো প্যালেট থেকে, এটা আমার ইউ ক্যান বি প্রিটি অলসো আইশ্যাডো প্যালেট। সো এই প্যালেটটা থেকে এইটা চকলেট ব্রাউন শেডটা আমি আমার আইব্রোসটাকে ফিল আপ করবো। দেখো, আমাদের যে আইব্রোস করাটা আমাদের ফেসে কতটা ইম্পর্টেন্ট, বা আমাদের এনহ্যান্স করে আমাদের ফেসটাকে। দেখো, দুটো আইব্রোসের ডিফারেন্স দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো একটা আইব্রোস ডাউন উইদাউট এনি ফিল আপ অ্যান্ড অল। সো আইব্রোস করলেই যে আমাদের লুকস একটা আলাদা এনহ্যান্স চলে আসে, ন্যাচারালি একটা সুন্দর লাগে দেখতে। সো মেকআপ করলে আইব্রোসটা খুব নেসেসারি। মেকআপ করো না করো, বাট অন রেগুলার বেসিস ট্রাই করবে অ্যাটলিস্ট আইব্রোটাকে যেন আমরা হালকা করে ফিল আপ করতে পারি। আচ্ছা, আমার একটা টিপস, তোমরা আই প্রাইমার অ্যাপ্লাই করার আগে ডেফিনেটলি আমাদের আই লিপসে এক্সট্রা অয়েলটাকে কিন্তু রিমুভ করবে, তাতে আমাদের আই মেকআপটা আর আই শ্যাডো যখন আমরা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু খুব সুন্দর বসবে। না হলে অনেক সময় দেখা যায় ক্রিজ বেরিয়ে যাবে, কালারটা পপ আপ হচ্ছে না। সো এই আমাদের এক্সট্রা অয়েলটা থেকে যাওয়ার কারণে কিছু লাগবে না। তোমরা মাইসেল ওয়াটার দিয়েও চাইলে করতে পারো, অর এলস জাস্ট টেক এ ওয়েট ওয়াইপস আর তারপরে মুছে নাও। কারণ আমরা যখন কনসিলারটা দিয়ে আমাদের আই প্রাইমার অ্যাপ্লাই করছি বা আই বেসটা ক্রিয়েট করছি, তো কনসিলার অলরেডি কিন্তু আমাদের একটা অয়েলি টেক্সচার থাকে, অলরেডি ময়েশ্চারাইজার করছে বা কোনো কিছু যখন আমাদের এক্সট্রা অয়েলটা থেকে যাচ্ছে প্লাস কনসিলার করছে, তো আমাদের আই শ্যাডোটা পপ আপ করতে টাফ হয়ে যায় আর ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আই লিপটা প্রপারলি ক্লিন আপ খুব নেসেসারি। মেবেলিনের এই এজ রিমাইন্ড কনসিলারটা আর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার বেসটাকে ক্রিয়েট করে নিয়েছি। জেনারেলি আমরা যখন স্মোকি আই করি, তো সব কিছুতে আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ব্ল্যাক আই শ্যাডো আর ব্ল্যাক লাইনার, ব্ল্যাক কাজল, ব্ল্যাক জেল লাইনার এসব অ্যাপ্লাই করি। বাট আমি যেহেতু আজকে একটা গ্রিন স্মোকি করার চেষ্টা করছি, সো আমি ব্ল্যাক অ্যাপ্লাই না করে গ্রিন কাজলটা অ্যাপ্লাই করছি। এটা ব্লু হেভেনের গ্রিন লাইনার, তোমরা চাইলে ব্ল্যাক দিয়েও করতে পারো। সেম কালার থেকে আমি এই শেডটা আমি অ্যাপ্লাই করছি। এটা একটা ম্যাট ফিনিশ। সেম কালার থেকে আমি এই ওয়ার্ম ব্রাউন শেডটা আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি। সেম কালার থেকে আমি আবার এই শিমারি গ্রিন শেডটা আমার নেটে অ্যাপ্লাই করছি। একটাতে ম্যাট, একটাতে শিমার অ্যাপ্লাই করেছি, দুটো দু রকমের একটা লাইন। সো তোমরা যদি শিমার অ্যাভয়েড করতে চাও ডেফিনেটলি করতে পারো। একটু ক্লোজ আপ দেখিয়ে তোমাদেরকে। আই মেকআপ যেহেতু আমার প্রচুর ডাস্ট ফল হয়েছে, তো ওগুলোকে আগে ভালো করে ক্লিন আপ করে নিতে হবে। ওয়েট ওয়াইপস দিয়ে
ম্যাকের কনসিল প্যালেট থেকে আমি এই অরেঞ্জ অ্যান্ড ইয়েলো শেডটাকে মিক্স করে আমি আন্ডার আই আর হালকা করে যেখানে আমার স্পট আছে সেগুলোকে ক্লিয়ার করে ফেলবো। ম্যাকের এই স্ট্রোক ক্রিমটা ভালো করে ফেসে লাগিয়ে ম্যাকের এই NC30 আজকে অ্যাজ এ বেস অ্যাপ্লাই করছি। তো তোমাদেরকে ব্লেন্ডিং করতে আমি বলে দিই, আমার আপকামিং ব্যাচে স্টার্ট হচ্ছে, তুমি আমার অ্যানাউন্সমেন্ট আগের ভিডিওতেও পেয়েছো। চট জলদি অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো, আর বুকিংও ওপেন আছে। সো যারা বুকিং করতে চাইছো ফর ব্রাইডস অ্যান্ড পার্টি মেকআপ অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7980284022। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ক্লাসেস বা ব্রাইডাল বুকিংয়ের জন্য। প্যালেট থেকে এটা ব্রাউন শেডটা অ্যাজ এ কাউন্টার, এবারে সুগারের নো কালার মানে হোয়াইট কালারের ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেস ঠিক না, মেনলি আন্ডার আই একটু বেকিং করবো, আর যেটা থাকবে সেটা এক্সট্রা ক্লিপতে লাগিয়ে যাবে। এবার এই আর্ট রিদমে লিপস্টিক টিনটা অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশার। একটু বেশি করে অ্যাপ্লাই করলাম, পার্সোনালি আমি একটু বেশি পছন্দ করি। সুগারের এই ব্রোঞ্জারটা শেড নাম্বার 02, ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা ইউজ করছি। লিপস্টিকের জন্য আজকে আমি এই ডিলেন্সি লিপ প্যালেটটা অ্যাপ্লাই করছি। এই শেডটা ট্রাই করছি, আমি বলে দিই আমি জাস্ট ওই শেডটা অ্যাপ্লাই করে নিই। আমি এই শেডটা প্লাস এই শেডটা অ্যান্ড লাস্টলি এই তিনটে শেড মিক্সড করে আমি আমার লিপ শেডটা অ্যাপ্লাই করেছি। এটা অফ ক্যামেরাতে পুরোটা করে নিয়েছি, দেখো। লাস্টলি সো দিস ইজ দ্য লুক। তোমরা দেখো একটা গ্রিন দুপাট্টা ক্যারি করেছি, আর অ্যালুমিতে কিছু অক্সিডাইজ জুয়েলারি পেয়ার আপ করেছি, আর ছোট ব্ল্যাক কালার বেবি বাস, দ্যাটস অল। তো তোমরা এই লুকসটা ইজিলি ক্রিয়েট করতেই পারো তোমাদের আপকামিং কোনো বন্ধু বা কাজিনদের বিয়ের সঙ্গীত নাইট অন মেহেন্দিতে। তো যদি ক্রিয়েট করো ইনস্টাগ্রামে ট্যাগ করো আমাকে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নেক্সট কোনো ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।